আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে সরল সুদের হার কত হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। হ্যাঁ, সুদে আসলে 3 গুণ হবে। এই ম্যাথটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এখানে আসলটা জানি না যে আমাদের এখানে মেইন আসলটা কত, সেজন্য আমরা যেটা করব, ফার্স্টে আমাদের ধরি আমাদের আসল হচ্ছে 100 টাকা। আমাদের আসল হচ্ছে 100 টাকা। এখন আমাদের কাছে বলছে যে সুদ আসল 3 গুণ হবে। সুদ আসলটা কি হয়ে যাবে? 3 গুণ হবে। তো এই সুদ আসল, যেহেতু আমরা কিছুটা আসল হলেও জানি, সুদটা যদিও জানি না বাট আসল তো জানি, সো এই সুদ আসলকে 3 গুণ করা মানে হচ্ছে আমার যে আসলটা আছে সেটার সাথে আমি 3 গুণ দিয়ে নিই, কত বের হয়? তাহলে হচ্ছে 300 টাকা। সুদ আসল হচ্ছে আমাদের 300 টাকা। তো এখান থেকে এখন আমরা সুদটা বের করে নিয়ে আসতে পারি, কারণ আসলটা জানি, সুদ আসলটা জানি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমাদের সুদের মানটা আমরা বের করে নিয়ে আসতে পারি। তো সুদের মানটা কত হবে? 300 বিয়োগ 100 বিয়োগ হচ্ছে 200 সমান সমান 200 টাকা। এটা হচ্ছে আমাদের সুদ। না, এখন আমরা কি হলো? আসল পেয়ে গেলাম, সুদও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা সহজ যে সূত্রটা আমাদের আছে I = NPR, সেটা দিয়ে আমরা এখন রেজাল্টটা বের করে আনতে পারি না, কারণ আমাদের কাছে কিন্তু বছরের মানটা দেওয়া আছে। হ্যাঁ, আর আমাদেরকে সুদের হারটা জানতে চাইছে, পার্সেন্টেজটা জানতে চাইছে। তাহলে আমি এখন সহজেই অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি, যেহেতু আমরা পি এবং আই এর মান অলরেডি পেয়ে গেছি। তাহলে আর এর মানটা বের করার জন্য এখন আমাদের কি করতে হবে? এর পাশে চলে আসবে হচ্ছে I ডিভাইডেড বাই পি এন। তো আই এর মান কত? আই এর মান হচ্ছে আমাদের 200। পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের 100। আর এন এর মান ছিল আমাদের 8। ওকে, আর হচ্ছে ওই যে আমাদের 100, যে আর এর যে 100টা, সেই 100টা কি হবে? সেই 100টা হচ্ছে আমাদের আচ্ছা, এটা পরেও আমরা দিতে পারি। আমরা পরেও দিতে পারি, আগে আমরা এটা কাটাকাটি করে নিয়ে আসি। আমাদের এখানে কি হবে? 200 কাটা, এরপর হচ্ছে আমাদের এখানে যাবে হচ্ছে 8 দিয়ে। 8 দিয়ে তো 2 কাটাকাটি করা যায় না। উপরে হচ্ছে আমাদের ওই যে 100টা, ওটা তো ডিভাইডেড বাই ছিল, এখন ওটাকে নিয়ে আসি 100। সো এখন যদি কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে আমাদের 8 দিয়ে কাটলে 8 দিয়ে 100 এ কাটবো আর কি, না 2 দিয়ে 8কে কাটি, তাহলে 4 দিয়ে 100 এ কাটলে হচ্ছে 25। ওকে, সো এখন হচ্ছে যে 25%। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।